নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকে করব বাটা মাছের একটা রেসিপি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার বাটা মাছগুলোকে ভেজে নেব। দুপাশটা ভালো করে ভেজে নেব। খুব কম তেল মশলা দিয়ে আমি এই রেসিপিটা করব, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই রকম একটা রেসিপি থাকলে এক থালা গরম ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। এইভাবে বেশ লাল লাল করে বাটা মাছগুলোকে ভেজে নিয়েছি। আর বাটা মাছ খুব সুস্বাদু হয়, খাওয়াও ভালো। মাছগুলো এই যে ভেজে অন্য বাটিতে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হতে দেব, একটা গন্ধ সুন্দর বেরোলে এরপর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব যে ঝিরিঝিরি করে কাটতে হবে তা নয়, আমি যেভাবে কেটেছি এরকমভাবে কাটলেই হবে। সামান্য মশলায় এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। এরপর আমি এখানে একটা মশলা করছি, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে পেস্টটা করলাম। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি মির্চের জায়গায় আপনারা লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কা দিলাম না। মশলাটা কষানো হয়ে গেছে, প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার খুব ভালো করে নাড়িয়ে ঝোলটা ফুটতে দেব। খুব কম সময় হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটা। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। লাইক, শেয়ার আর কমেন্টস নিশ্চয়ই করো। এরপর আমি ভেজে রাখা বাটা মাছগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ঝোল ঢুকে গেছে মাছগুলোর ভেতরে। আর শেষে আমি একটু ধনেপাতা কুচি দিলাম আর কাঁচা পাকা লঙ্কাও কয়েকটা গোটা গোটা দিয়ে দিলাম। বাটা মাছের টমেটো কারি একদম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খুব কম তেল মশলায় এরকম একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়।